প্রতিবাদকে দলের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে আখ্যা দেওয়ার চেষ্টা করেছে। কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছে। এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ঈমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আকীদার ব্যাপার, এটা চেতনার ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত যদি হয়, আলেমের বিরুদ্ধাচরণ না করে আলেমের হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলাইয়া মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে প্রতিবাদী আওয়াজ উঠাইতে হবে। বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। আমাকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে এটা এই সময়ের এক কঠিন বিষয়, স্পর্শকাতর ব্যাপার। বুঝার জন্য মনোযোগ লাগবে, মনোযোগ, 100তে 100 মনোযোগ। এবং আজকের যে কথা আমরা বলবো ইনশাআল্লাহ, যেভাবেই বলি আমি চাইবো আপনারা আজকের বয়ান মুখস্থ করে যাইবেন ইনশাআল্লাহ। মুখস্থ করা যাবে না একটু? হ্যাঁ চলে। আমি পড়া নিয়মও কিন্তু পড়া জিজ্ঞেস করবো, না পারলে কিন্তু মুরগি বানাইয়া দেবো মাদ্রাসার ছাত্র যেগুলো আছে। হ্যাঁ, এই জন্য মনোযোগ দরকার। দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত নবী পাঠিয়েছেন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এই সমস্ত নবীকে আল্লাহ কেন পাঠাইছেন, কখন পাঠাইছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে গেছে, ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্য, ওই পথহারা দিকহারা জাহান্নামের রাস্তায় ছুটতে থাকা মানুষগুলোকে টেনে তুলে জান্নাতের রাস্তায় উঠায়া দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরত আম্বিয়া আলাইহিমুস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। যেমন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠাইছেন, কেন পাঠাইছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন ফেরাউন এবং তার বংশের লোকেরা বনি ইসরাইলের উপর এমন নির্যাতন চালাচ্ছিল যে বনি ইসরাইল নিঃশেষ হয় প্রায়। নির্যাতনের কিছু ধরন কোরআন আল কারীমের মধ্যে আসছে, যেমন সূরা ইব্রাহিমের 6 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ নির্যাতনের কিছু ধরন দেখাইছেন, হযরত মূসা আলাইহিস সালামের একটা বক্তব্য উল্লেখ করে। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এই আয়াতে আল্লাহ নির্যাতনের ধরন দেখাইছেন। ফেরাউন কি করত? ফেরাউন কি করত? যখন মেয়ে জন্ম নিত ছেড়ে দিত, বাঁচায় রাখত। কিন্তু যখনই কোনো ছেলে জন্ম নিত, ফেরাউন নিজের ক্ষমতা হারানোর ভয়ে ওই সদ্যজাত শিশুগুলোকে জবেহ করে করে হত্যা করত। আচ্ছা, আমাকে একটু জবাব দেন তো আপনারা, এই ছোট্ট বাচ্চার পক্ষে ফেরাউনের মতো এত শক্তিশালী বাদশাকে ক্ষমতা থেকে নামানো সম্ভব ছিল? তাইলে ফেরাউন এই ছোট্ট বাচ্চাকে এত ভয় পেত কেন? কারণটা কি? কারণ হচ্ছে এটা আল্লাহ তাআলার দুনিয়া পরিচালনার একটা সিস্টেম। কেউ যখন হক হয়, সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয়, সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম এটা, আল্লাহ এই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায়া দেন।
এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে নিরীহ প্রাণী, ডরায় শেষ। কেন এত ভয় পান আমাদেরকে? কি আছে আমাদের পুঁজি? পকেট চেক করলে পাওয়া যাবে একটা মিসওয়াক আর একটা তসবিহ। এটা হলো আমাদের পুঁজি না? আহারে, আমাদের শেখ মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদা জীবন সায়ান্নে জীবনের শেষ সময়টা যখন পার করছিলেন, মানুষটা সোজা হইয়া হুইল চেয়ারের মধ্যে বসে থাকতে পারতেন না, কাত হইয়া যেতেন। আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী নওয়ারাল্লাহু মারকাদা মানুষটা সোজা হইয়া দাঁড়ায়া থাকতে পারতেন না, পা কাজ করত না। অথচ সারা দুনিয়ার মানুষ দেখেছে, আমরাও দেখেছি। শুধু বাংলাদেশ নয়, সারা দুনিয়ার মানুষ এই দুর্বল মানুষগুলোর ভয়ে থাকতে অস্থির। কখন কোনটা ঘটায়া দেয়। কিরে ভাই এত ভয় কেন? বলে ভয়ের কারণ ওই মূল ওইটাই, এই মানুষগুলো দুর্বল হলে কি হবে? যেহেতু হক ছিলেন হক, আল্লাহ দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিল আর তাগুতের কলিজায় ঢুকায়া দিছেন। আচ্ছা, আমাদের এই যে ছোট্ট হুজুর রফিকুল ইসলাম মাদানী, আচ্ছা এই মাওলানা কি করতে পারবে? এখনো তো ডিগবাজি দেওয়ার বয়সও তার যায় নাই। ছোট মানুষ, কিছু কথাবার্তা বলে, একটু আবেগ আছে, প্রকাশের ভঙ্গিমায় হয়তো একটু সমস্যা আছে, কিন্তু কি করতে পারবে সে? হ্যাঁ, এত ভয় কেন? ওই যে গোড়া জিনিস ওইটা, এই পিচ্ছি হোক, যাই হোক, ছোট হোক, বাচ্চা হোক, বাচ্চা তো না আলহামদুলিল্লাহ বয়স হয়েছে, ওই যাই হোক, দুর্বল হোক, কিন্তু হক যেহেতু হক, আহলে হকের তর্জমান হিসাবে যেহেতু কথা বলে, এই হক হওয়াটাই হলো সমস্যা। দুর্বল হলে কি হবে? আল্লাহ তাআলা না হোক বাতিলদের কলিজা এই ছোট্টটার ভয় ঢুকায়া দিছে। কথা বলেন, এটা আল্লাহর সিস্টেম এটা। আচ্ছা, এই পর্যন্ত বুঝছেননি কথাবার্তা? আমি কিন্তু এক লাইনে সোজা বরাবর নাক বরাবর চলতে থাকবো ইনশাআল্লাহ। এলোমেলো কথা না, যেন আপনারা মুখস্থ করতে পারেন, কথাটা বুঝতে পারেন। বিষয়টা বড় নাজুক বিষয়, স্পর্শকাতর, তো এই জন্য খুব সূক্ষ্মভাবে আমাকে বলতে হবে, আপনাদেরকেও মনোযোগ দিয়ে বুঝতে হবে। আমাকে একটু জবাব দেন তো, আমার কথা সাজানোর জন্য এগুলো মূল পয়েন্ট, এগুলো আগে একটু আপনাকে মাথায় ঢুকায় লই, তারপরে আগামী কথা। সর্বশ্রেষ্ঠ রসুলকে? আশ্চর্য, এমন ভাবে বললেন মনে হয় যেন বিপদে আছেন সর্বশ্রেষ্ঠ রসুল রে পাইয়া। হ্যাঁ, ভাবে তো এমনই লাগে। এটা ভাব লইয়া বলেন। নিয়ে ঢাকায় একটা এমপি সাহেব, ওর ছেলের যে ভাব, আবে ওই আমার চিনসবে এমপির বলা খালামু, বাপরে বাপ। একটা সামান্য এমপির ছেলের যদি এই ভাব হয়, তা আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হয়ে কেন মিনমিন মিনমিন করেন মিয়া? একটু গর্বের সাথে বলেন, আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবার ঠিক করে জবাব দেন, সর্বশ্রেষ্ঠ রসুলকে? এটা ভাবাইছে না? আচ্ছা, এখানে নাম্বার একটু কম পাইছেন, আরেকটা প্রশ্ন করব, ওখানে নাম্বার পুরো অ্যান্সার করতে হবে, তাহলে এভারেজে পাস করাইয়া দেব, নাইলে ফেল। আচ্ছা বলেন তো, রোগী যদি ছোট হয়, এই যে আমাদের লম্বা জার্নি, আপনাদের এদিক দিয়ে আসতে তো অনেক শরীরের মেসেজ টেসেজ করতে করতে আসতে হয়, লাফাইয়া লাফাইয়া, মাশাআল্লাহ, তো মাথা ব্যথা হয়ে গেছে। দুপুরবেলা বসাইছেন, আর আপনারাও কি বাড়িতে কাম কাজ নাই? আপনারা এই দুপুরবেলা আপনারা এত মানুষ কি জন্য আসছে? হ্যাঁ, আপনার কাম কাজ নাই? আল্লাহ আল্লাহ আপনাদের এই মহাব্বতকে নাজাতের ওসিলা বানায়া দেন। এই হালকা রোগের চিকিৎসার জন্য, এই যে মাথা ব্যথা, এই হালকা রোগের চিকিৎসার জন্য মানুষ কই যায়? এলাকার ডাক্তারের কাছে না দেশের সবচাইতে বড় ডাক্তার? সবাই তো কয় নাকি, আপনাকে পাস করার নিয়ত নাই নাকি? কই যাবে, এলাকার ডাক্তার না দেশের সবচেয়ে বড় ডাক্তার? ঠিক আছে, 100 পাস। কিন্তু রোগী যদি বড় হয়, তাও কি এলাকার ডাক্তারের কাছে যায় না, বড় ডাক্তার তালাশ করে? কত বড়? বলে রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করে তত বড়। কথা ঠিক কিনা?
যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, এই অসুস্থ মানে কি মাথা ব্যথা? না না, আত্মার রোগ। যেহেতু অসুস্থ মানুষের চিকিৎসার জন্য আল্লাহ নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, তো বুঝতে হবে সর্বশ্রেষ্ঠ রসুলকে আল্লাহ ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। কেমনে বুঝলেন? বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড়, তো বোঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল ওরা রোগীও ছিল সবচাইতে বড়। হিসাব সোজা না? কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নেই তো না? আচ্ছা, সব ঠিকঠাক আছে তো না? পরিবেশটা কইলে তো আবার আপনার হাসা শুরু করবেন, থাক ওইটা আর কইলাম না। অনেকে টের পাইছে, অনেকে টেরও পাই নাই কোন দিকে কথা কইছি। আচ্ছা, সেই যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কি বলা হয়? বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কতদূর ছিল যে ওদেরকে ঠিক করার জন্য আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল আনলেন। ইতিহাস পড়েন, দেখবেন শরীরের পশম দাঁড়ায়া যায়। মানুষ এতটা খারাপ হইতে পারে? কি করত? একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলত। পয়সার দাম আছে, মানুষের দাম নাই। মূর্তি পূজা এখন হয় কিনা? তখনও হতো। পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন বাইতুল্লাহর ভেতরেই ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি, সফরে বের হলে বগলের নিচে করে আলাদা মূর্তি নিয়ে যাইত। কেন? রাস্তায় যদি পূজা করার জন্য আবার খোদা না পাওয়া যায়। বান্দায় খোদা পকেটে লয়া লয়া করে। রাস্তায় সুন্দর একটা পাথর দেখছে, তো সাথের মূর্তি ফালাইয়া দিছে, প্রতিমা বিসর্জন, ওই সুন্দর পাথরের পূজা করা শুরু করছে। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতেই দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কুরআন আল কারীমের অসংখ্য জায়গায় আসছে বিষয়গুলো, আপনারা তাফসীর দেখে নিয়েন। 14 নম্বর পারা এক জায়গায় আসছে, 2 আয়াতে, 58 59 নম্বর আয়াত, সূরাতুন নাহল। কোন সূরা? 58 59 নম্বর আয়াত। আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল সামাজিক অবস্থা আরবের। আচ্ছা, মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল? কারণ থেকে আমাদের দারুল দেওবন্দের প্রায় 50 বছরের উপরের প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণের অভাব ছিল না, মৌলিক কারণ ছিল 2টা। বলেন কয়টা? এগুলা গোড়ার কথা, এগুলা ভালো করে বুঝেন তো সামনের কথা বুঝে আসবে ইনশাআল্লাহ। মৌলিক কারণ ছিল 2টা। 1, জাহালত, অজ্ঞতা, লেখাপড়া নাই, মূর্খতা। 2 নম্বর ছিল চারিত্রিক অধঃপতন, চরিত্র খারাপ। দেখেন, এই 2টা সমস্যা এতটা মারাত্মক সমস্যা, একটাও যদি কারো মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন আপনারা বলেন, একজন ইঞ্জিনিয়ার সে শিক্ষিত না মূর্খ? কথা বলেন। অথচ জাতি কি দেখলো? সরকারি কাজের টেন্ডার পাইছে ইঞ্জিনিয়ার সাহেব, তো রাস্তা বানাইছে, কালভার্ট বানাইছে, ব্রিজ, ওই বানাইতে যায় আর রডের বদলে বাঁশ ঢুকায় দিচ্ছে। আচ্ছা, ও জানতো না এখানে রড ঢুকাইতে হয়? কথা বলেন, জানতো না? ও লেখাপড়া করছে না? জানতো এখানে রড ঢুকাইতে হয়, তারপরে বাঁশ ঢুকাইলো কেন? চরিত্র খারাপ। কি খারাপ?
একটা না থাকলেই মানুষ অপরাধ, একটা থাকলেই মানুষ অপরাধ করে। আর ওই সময়ের আরবদের না ছিল লেখাপড়া, না ছিল চরিত্র। সমস্যা কয়টা? আবার বলেন, সমস্যা কয়টা? এই মৌলিক দুই সমস্যা ঠিক করার জন্য, সংশোধনের জন্য, মোকাবেলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক দুইটা সমাধান, সমস্যা দুইটা মৌলিক, নবীকে আল্লাহ মৌলিক দুইটা সমাধান দিয়া, মৌলিক দুইটা মিশন দিয়া আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ায় পাঠায়া দিয়েছেন। আবারও পিছনের পড়াশোনার সমস্যা কয়টা? সমাধান কথা বলেন, এটা মুখস্থ করেন, বলেন সমস্যা কয়টা? সবাই বলেন, সবাই বলেন সমাধান। আবার বলেন সমস্যা কয়টা? সমাধান কয়টা? আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? সবাই, আমার নবী কি ছিলেন? সবাই বলেন, আমাদের নবী কি ছিলেন? শিক্ষক বানায়া কেন পাঠাইছেন? ওই যে দুই সমস্যার এক সমস্যা মূর্খতা, ওই মূর্খতা দূর করার জন্য। বুঝে আসছেনি কথা? দুই নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র মাধুর্য দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। কেন? আমি যেন ওই চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি। আবারও পিছনে যাই, বলেন সমস্যা কয়টা? সমাধান। আমাদের নবী কি ছিলেন? সবাই বলা লাগবে, একসাথে বলেন। দেখেন, আপনাদেরকে ডাকছে কিছু কথা শোনানোর জন্য না? এটাকে আপনাদের মন মতো খুশি মতো না আল্লাহকে খুশি করার জন্য? তো আল্লাহকে খুশি করার জন্য কথা যখন বলবো, তখন আমাদের এখানে অনেক আছেন যাদের দিলের মধ্যে কিছু কষ্ট লাগতে পারে। আমাদের এই কথাগুলো আপনাদের হৃদয়ে ব্যথা লাগতে পারে। বলে এই দুপুরবেলা আসলাম, আমাদেরকে এইভাবে খোঁচাইতেছে। আল্লাহকে হাজির নাজির রেখে বলছি, আপনাদেরকে খোঁচানোর জন্য কথাগুলো বলছি না, বলবো না। আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে কথাগুলো বলা, যে আহারে কি করলাম, আহারে কি করলাম। একটু খেয়াল করে শুনতে থাকেন। বলেন আমাদের নবী কি ছিলেন? দেখেন, আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই, কোরআনী শিক্ষার সাথে যাদের সম্পৃক্ততা নাই, আপনাদের গর্বের অনেক উপলক্ষ আছে। কেউ ডাক্তার, তার গর্ব। কেউ ডক্টর, তার গর্ব। কেউ ইঞ্জিনিয়ার, তার গর্ব। কেউ উচ্চপদস্থ কর্মকর্তা, তার গর্ব। কেউ সমাজপতি, শিল্পপতি, তার গর্ব। কেউ জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, তার গর্ব। কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, তার গর্ব। আপনাদের গর্বের উপলক্ষের শেষ নাই। কিন্তু আমরা এই মোল্লা মুন্সিরা, যাদেরকে আপনারা খ্যাত মনে করেন, গাইয়ার সেকেলে ব্যাকডেটেড মনে করেন, এবং অনেক পোড়া কপাল যাদেরকে সমাজের বোঝা মনে করেন, আমাদেরও একটা গর্বের জায়গা আছে। এখন সময় আসছে হিসাব মিলানোর। আপনাদের গর্বের জায়গাকে দাঁড় করার, আমাদের গর্বের জায়গাকে দাঁড় করাই, দুইটাকে মুখোমুখি দাঁড় করায়া দেখেন কারা জিতলো, কারা ঠকলো। হিসাব আসছে, হিসাব, সময় আসছে হিসাব করার, পরিষ্কার করার। আমি একটু বলি যে আমাদের গর্বের জায়গা কি? আমাদের গর্বের জায়গা হচ্ছে আমরা যারা মাদ্রাসায় পড়াচ্ছি। এখানে আমি কওমি আলিয়া আলাদা করতে চাই না। যারা এই মাদ্রাসার সাথে আছে, আমাদের একটা গর্বের জায়গা হচ্ছে আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। বলে কেমনে? বলে আমরা যে কোনো লেখাপড়াই করি না কেন, ওই আমার উস্তাদ ধৈরা ধৈরা যায়, দেখা যায় শেষ আমার নবী। যেমন ধরেন, আমরা বুখারী শরীফ পড়েছি, প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল হাদিস, লম্বা হাদিস। এখানে বুখারী পড়ছেন, অনেক আছেন, ওস্তাদও থাকতে পারেন, আমার জানা নাই। আলহামদুলিল্লাহ, আমারও পড়ার সৌভাগ্য হয়েছে। আমি এই হাদিস তো ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার ওস্তাদ মুহতারাম শাইখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি। আমি ভারতের দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। আমার ওস্তাদ মুহতারাম শাইখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহি। আমার এই দুই উস্তাদের উস্তাদ শাইখুল আরব আল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদা, তার উস্তাদ ছিলেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, মুজাহিদে মিল্লাত, দারুল উলুম দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা কাসিমুল উলুম ওয়াল খায়রাত
ইমাম কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন শাহ মোহাম্মদ ইসহাক আদ-দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আহমদ আশ-শানাবি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন জাইনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রমালি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আল আসকালানি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাবি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে ওয়াইনা রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্বের পরিচয়। এটা আমাদের গর্বের পরিচয়। আমাদের শিক্ষার গোড়ায় কে? কথা বলেন না আপনারা, কথা বলা লাগবে। আমাদের শিক্ষার গোড়ায় কে? জোরে বলেন, আবার বলেন, আমাদের শিক্ষার গোড়ায় কে? এখন একটু বিনয়ের সাথে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যারা মাদ্রাসায় পড়েন নাই, আপনাদের শিক্ষার গোড়ায় কে? হা করে থাকবেন, কোনো জবাব নাই। আমরা আপনাদেরকে খোঁচানোর জন্য কথাগুলো বলছি না, উপলব্ধি জাগানোর জন্য। এই যে পরিচয় দিতে পারছেন না কেন? এই পরিচয় দেওয়ার ঠিকাদারি মৌলবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে নেয়, যা আর কেউ দিতে পারবে না। এই গর্বের পরিচয় দেওয়ার অধিকার আপনাদের ছিল, আপনারা কালিমাওয়ালা, কিন্তু পারছেন না কেন? কারণ ইংরেজদের থেকে আজ পর্যন্ত যারা আপনাদের সামনে এমন সিলেবাস পেশ করেছে, যেই সিলেবাসে লেখাপড়া করে এই গর্বের পরিচয়টা দেওয়া যায় না। শুধু তাই না, গত বছর আমাদের আরেকটা গর্বের পরিচয় থেকে আমাদেরকে বঞ্চিত করার চক্রান্ত হয়েছিল। আমরা কার সন্তান যেন? জোরে বলেন, আমরা কার সন্তান? আরো জোরে বলেন। আদমের সন্তান। হ্যাঁ ঠিক আছে জবাব, কিন্তু আজকে থেকে একটা ভিন্ন জবাব দিবেন, শিখায়া দিই। বলবেন আমরা নবী আদমের সন্তান। বলেন কার সন্তান? কি বাড়াইছি? খালি কি বাড়াইছি? বলে হঠাৎ করে নবী বাড়াইলেন যে, ওরা কাটাকাটি শুরু করছে, এই জন্য আমরা বাড়ানো শুরু করছি। বলে কোন জায়গায় কাটলো? যে আগে মানুষ গণনার সিস্টেম, তার নাম ছিল আদমশুমারি। কি ছিল? হঠাৎ করে দেখে আদম নাই, নতুন নাম হয়েছে জনশুমারি। কোনদিন জানতে চাইছেন কারো কাছে, ভাই আদম কেন কাটলা? আদম তোমারে কোন দিক দিয়ে খোঁচা মারছে যে সইতে না পাইরা কাইটা দিলা? বিষয় হয়েছে কি জানেন? বিজ্ঞানের নামে, ডারউইনের থিওরি শেখানোর নামে আমাদের সন্তানকে ওরা শিখাচ্ছে এই বস্তা, এই নষ্ট বস্তা পচা নষ্ট এই বিশ্বাস আমাদের সন্তানের হৃদয়ে মননে পুশ করার চেষ্টা করছে ওরা, যে আমরা মানুষের সন্তান না, আমরা বলে বানরের সন্তান। এখন প্যাসপুস লেগে গেছে, বানর না মানুষ, বানর না মানুষ, কয় আদম কাইটা দিয়ে ঝামেলার দরকার নাই। কিন্তু আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করেছিলাম, এমন ভয়ঙ্কর সময়ে আপনারা কথা বলেন নাই, আপনারা কথা বলেন নাই। প্রতিবাদ করেছে মোল্লা মুন্সিরা, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রতিবাদের কারণে হোক বা যে কারণেই হোক, তার সরাসরি হস্তক্ষেপের কারণে কুচক্রীরা এই সিদ্ধান্ত থেকেই, এই চক্রান্ত থেকে পিছু হাঁটতে বাধ্য হয়েছিল। কিন্তু আমাদের জিজ্ঞাসা আপনাদের কাছে, আমাদের হৃদয়ের কিছু ব্যথা আছে, আমাদের আক্ষেপ আছে, কষ্ট আছে, আমাদের ভেতরের আগুনগুলো না বললে ঠান্ডা হচ্ছে না। আমি অভিযোগ বলে আপনাদেরকে দূরে সরাইতে চাই না, আপনাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ নাই, কিছু আক্ষেপ আছে, কিছু অনুযোগ আছে। সেটা হচ্ছে এই চিৎকার চেঁচামেচি মোল্লারা কেন করবে? কেন
এই চিৎকার করার কথা, প্রতিবাদ করার কথা আপনাদের সাধারণ মানুষের। বলে কেন? কারণ মোল্লার সন্তান তো এই ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না, পড়বে না। মোল্লার সন্তান তো কালা কালা রাসূলুল্লাহ পড়বে। এই সিলেবাস পড়ে আপনার সন্তান। প্রতিবাদ আপনাদের করার কথা, প্রতিবাদ আপনারা তো করেন নাই, বরং কোন পোড়া কপাল এই প্রতিবাদী আলেমের বিরুদ্ধাচরণ করেছে। কোন পোড়া কপাল এই প্রতিবাদকে দলের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে আখ্যা দেওয়ার চেষ্টা করেছে। কোন পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছে। দোস্ত, সব জায়গায় রাজনীতির টাইনা আইনেন না। এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ঈমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আকীদার ব্যাপার, এটা চেতনার ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত যদি হয়, আলেমের বিরুদ্ধাচরণ না করে, আলেমের হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলাইয়া, মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে প্রতিবাদী আওয়াজ উঠাইতে হবে। বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। বর্তমানে আরেক সমস্যা দেখা দিছে আমাদের শিক্ষা ব্যবস্থায়। শরীফরে কাইটটা শরীফা বানায় নিছে। পোলাবান আসস্তি তোরা আসস, এগুলা বলতে আমাদের ইতস্ত লাগে, কিন্তু না বলে যাব কোথায়? কারণ লজ্জা লাগে। এখানে বাবা আছে, সন্তান আছে, একসাথে সব বসা। ও বাবা, আমরা তো লজ্জায় লজ্জায় চুপ থাকতে চাই, কিন্তু যখন দেখি আমার সন্তানের ঈমান ছিনিয়ে নেওয়ার চক্রান্ত চলছে, তখন লজ্জা করে তো আর মুখ বন্ধ রাখতে পারি না। কারণ আমার সামনে আমার সন্তানের ঈমান নিয়ে কেউ খেলবে আর আমরা চুপচাপ থাকবো। শাইখুল হিন্দের সন্তানেরা সেই লেখাপড়া তো শিখে নাই, সেই আকীদা আর চেতনা তো লালন করে না। আমাদের চিন্তা, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, সে যেই হোক, আমার কোনো ভাইয়ের ঈমান নিয়ে যদি কেউ খেলে, সে যেই হোক, তাকে বাঁচানোর জন্য আমাদের আগায়া যাইতে হবে, আর ওই কুচক্রীদেরকে প্রতিরোধের জন্য আগায়া যাইতে হবে একসাথে ইনশাআল্লাহ। সেই নতুন এক চক্রান্তের নাম হচ্ছে ট্রান্সজেন্ডার চক্রান্ত। আপনারা অনেকের সাথে পরিচিত না, আমি জানি এখানে অনেক আছেন যারা জিনিসটা বুঝেনি না। হ্যাঁ, সাম্প্রতিককালে ক্লাস 7-এর বই আপনার বাচ্চাকে পড়ানোর জন্য ওরা ঠিক করছে সিলেবাস। সেখানে আছে একটা গল্প, শরীফ থেকে শরীফা। এটা কি? এই ট্রান্সজেন্ডার বুঝার আগে যেহেতু শিক্ষা ব্যবস্থা বর্তমান নিয়ে আমাকে কথা বলার জন্য বলা হয়েছে, এই জন্য এই বিষয় প্রসঙ্গ করে আমাকে বলতেই হবে। এই ভয়ঙ্কর সমস্যা না বললে আজকের এই আলোচনার বিষয়বস্তু আমার পুরো আদায় হবে না, এই জন্য কথাগুলো বলছি। আমাদের মুরব্বীরা আমাদেরকে মাফ করে দিয়েন, কিন্তু কিছু করার নাই, আমাদেরকে বলতেই হবে। শুনেন, ট্রান্সজেন্ডার বুঝার আগে আরেকটা জিনিস বুঝেন। এই সমাজে একটা শ্রেণী আছে যাদেরকে বলা হয় হিজড়া। কি বলা হয় ভাই? আর একটু বাড়াতো রে ভাই, আমার তো জান বেড়ে যেতেছে রে ভাই। এই তো সাউন্ড তো এই পাশেরটা নাই, এটা কি হয়েছে আল্লাহ জানে, একদম নাই। দেখছেন কোনো আওয়াজ আছে? কোনো আওয়াজ নাই, এটা এক সাইড তো নাই। আমার তো গাড় ব্যথা হয়ে গেছে কাইতে বলতে বলতে। আল্লাহ, সুইচ বন্ধ না, দেখছেন কারবার সুইচ বন্ধ করে রাখছে। আইসা দেখবেন ও সুইচ বন্ধ না খোলা। ঠিক আছে, তো এই যে আরেক বান্দা কথা বলছে বসে বসে এতক্ষণ, তোরা এটাও খেয়াল করস না এতক্ষণ যে কথা ঠিকঠাক মতো আওয়াজ আইতেছে কিনা? তো সকাল থেকে হারা করবো না, চেক করবো না কোন সাইডটা বন্ধ কোন সাইডটা খোলা? আর আপনারাও বুঝেন না কিছু, আওয়াজে কাজ চলে যে আওয়াজ কমে যায়, খেয়াল করেন না। শুনছেন আল্লাহর গাড়ি যাত্রা বাড়ি চলতেছে। হিজড়া চিনেন? হিজড়া চিনেন? এটা হচ্ছে সামাজিক পরিচয়। খুব খেয়াল করা লাগবে দোস্ত, জটিল বিষয়, মনোযোগ না হইলে বুঝবেন না। সামাজিক পরিচয় হিজড়া, কিন্তু ওদের আইনি পরিচয় হচ্ছে থার্ড জেন্ডার। কি জেন্ডার? তৃতীয় লিঙ্গ। মনে রাখেন, এই শব্দটাও কোরআন বিরোধী শব্দ। ইসলামে, কোরআনে, হাদিসে তৃতীয় লিঙ্গ বলতে কিচ্ছু নাই। ইসলামে লিঙ্গ দুইটা, পুরুষ নারী, নারী পুরুষ। কোরআনের যত আয়াত আছে আপনি খোলেন এই সংক্রান্ত। সূরা নিসা 1 নম্বর আয়াত, আল্লাহ কি বলেন দেখেন। আল্লাহ বলেন,
يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। এই আয়াতে নারী এবং পুরুষের কথা বলা আছে, তৃতীয় লিঙ্গের কথা নাই। আচ্ছা, আরেকটা বিস্তারিত আয়াত পড়ি, আপনারা খেয়াল করেন। আল্লাহ বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। এত বিস্তারিত আল্লাহ বলছেন। কি বলেন আল্লাহ? দেখেন, আমি যাকে চাই তাকে শুধু মেয়ে দিই। কি দেন? আরে শুধু মেয়ে, বলেন কি দেন? ওই শুধু মেয়ের বাপ কারা আছেন? হাত ওঠান। শুধু মেয়ে আছে কার? আরে আল্লাহ, পোড়া কপালের দল বেশি আনে। মাইয়া ওলা পোড়া কপাল না, জাগো নাই হাগো কথা কইতেছে। আপনারা আবার কষ্ট নিয়েন না। যার মেয়ে সে তো কপালওয়ালা, কপালওয়ালা, এত বড় কপাল তার। আলহামদুলিল্লাহ কন। আর আপনার করে কইতে কইছি নাকি? যার মাইয়া আছে এর কথা কইছি। আল্লাহ বলেন, যাকে চাই তাকে আমি শুধু ছেলে দেই। এ শুধু পোলার বাপ আছে কেন? শুধু ছেলের বাপ, তাও তো কম দেখা যায়। আয় রে জ্বালা। কি রে, তোর ছেলে আছে? মাশাআল্লাহ, সাবাস বেটা। তুই আমার মতন বুড়া হইতে হইতে তো বড় আব্বা হয়ে যাবি। এই বয়সে ছেলে আছে, মাশাআল্লাহ, আল্লাহ বারাকা দেখ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যাকে চাই তাকে আমি ছেলেও দেই, মেয়েও দেই। কে কে আছে? খাই সেরে আমগো দলে না বাড়ি দেখা যায়। দেখছেন সামনে যে পোলাপাইন বইছে বেশি, হাতড়ান দিয়ে বোঝা গেছে। এই যার যার ছেলে মেয়ে আছে হাতড়ান তো দেখছেন, এই জায়গাটা পুরা খালি। তার মানে সব পোলাপাইন বইছে বিয়া ছাড়া। তো সাহস কত, বিয়া ছাড়া পোলাপাইন বইছে আমাদের সামনে। এক কয় সুরত গেছে, হিসাব নাই। আবার বলি, আল্লাহ বলেন, যাকে চাই তাকে শুধু মেয়ে দেই এক, যাকে চাই তাকে শুধু ছেলে দেই, যাকে চাই তাকে ছেলে মেয়ে দুইটাই দেই, যাকে চাই কোনোটাই দেই না, বন্ধা রাখি। কয়টা? এই চার সুরতের মধ্যে এত বিস্তারিত আল্লাহ বললেন। এক জায়গায় আল্লাহ বলেন নাই যাকে চাই তাকে আমি মিক্স দেই, থার্ড জেন্ডার দেই। বলছেন নাকি? কারণ এটার কোনো অস্তিত্ব নাই। আর থাকেই কেমনে? যুক্তিকতা কোথায়? আপনি নিজেই বুঝেন না। একটা শিশু, একজন কেউ যদি চোখ ছাড়া জন্ম নেয়, চোখটা ছাড়া জন্মান্ধ, জন্ম থেকে চোখ নাই, তারা কি আপনারা তৃতীয় লিঙ্গে বলেন? কি বলেন? প্রতিবন্ধী। কি বলে? অঙ্গ প্রতিবন্ধী। হাত ছাড়া জন্ম নিছে, কি বলবেন? অঙ্গ প্রতিবন্ধী। পা ছাড়া জন্ম নিছে, কি বলবেন? তো সব অঙ্গর একটা ছাড়া জন্ম নিলে যদি তার নাম হয় প্রতিবন্ধী, তো যৌনাঙ্গে ঝামেলা সহ জন্ম নিলে তার নাম কেন থার্ড জেন্ডার? কথা বলেন। এই তৃতীয় লিঙ্গ নাম দেওয়ার ফলে ফলাফলটা কি? বিশৃঙ্খলাটা কি সৃষ্টি করছেন আপনারা? দিন শরিয়া না মাইনা। এখন এদেরকে তৃতীয় লিঙ্গ বলার কারণে এই দুই লিঙ্গের এই নষ্ট সমাজ, ইসলাম না মানা সমাজ, এই তৃতীয় লিঙ্গ তথা এই থার্ড জেন্ডার তথা কথিত বা হিজড়া, এদেরকে যখন সমাজচ্যুত করা হয়েছে তৃতীয় লিঙ্গ বইলা, এরা মা বাবার স্নেহ থেকে বঞ্চিত হয়েছে, এদেরকে সামাজিক আনন্দ উৎসব থেকে বঞ্চিত করা হয়েছে, এদেরকে বাবা মার সম্পদ থেকে বঞ্চিত করা হয়েছে, এদেরকে ধর্মীয় শিক্ষা, জাগতিক শিক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে, এদেরকে তাহজিব তামাদ্দুন শিখানো থেকে এরা বঞ্চিত হয়েছে। ফলাফল কি? এরা এখন রাস্তায় রাস্তায় দলবদ্ধভাবে
চাঁদাবাজি করে, এরা এখন বিয়ে বাড়িতে হানা দিয়া জোরপূর্বক চাঁদাবাজি করে, এরা এখন নতুন বাচ্চা হয় যেই বাড়িতে, সেই বাড়িতে দলবদ্ধভাবে হানা দিয়া চাঁদাবাজি করে। এই নোংরামি শুধু তাই নয়, রাতের আধারে এমন কোনো নষ্টামি নাই যা তারা করে না। এর জন্য দায়ী আমরা মনে করি যতটা না তারা, তার চেয়ে বেশি দায়ী এই নষ্ট সমাজ। এই নষ্ট সমাজ যদি ওদেরকে সমাজ থেকে বের করে না দিত, তাইলে ওরা বাহিরে যায় এই দুষ্টমিগুলো করতো না। সব হারানো মানুষ তাদেরকে বলে সর্বহারানা। কি বলে? সর্বহারারা কিন্তু যা ইচ্ছা তাই করে, কারণ সব হারাইয়া ফেলছে। তো এরাও এখন সর্বহারার মতো হয়ে গেছে। এখন এদের জন্য এদের অধিকার আদায়ের জন্য এখন নানান আইন হয়। কেন? আমার দিন কি ঠুনকো কোনো ধর্ম নাকি? আমি আনকমপ্লিট কোনো দিন গ্রহণ করেছি যে এই শ্রেণী সম্পর্কে আমার দিন কোনো সমাধান দেন নাই? আমার দিন হিজরাদের সম্পর্কেও সমাধান দিয়েছেন। নবী আলাইহিস সালাম থেকে সমাধান আসছে, মেয়ের মতো পেশাব করলে মেয়ের বিধান, ছেলের মতো পেশাব করলে ছেলের বিধান। দুইটাই ঝামেলা হইলে আমরা বলি খুনসা মুশকিলা, তার জন্য আলাদা বিধান আছে। আমার দিন তার জন্য আলাদা বিধান, আলাদা অধিকার দিয়েছে। ওদের ওই দিনই অধিকার না দিয়া ওদেরকে সমাজচ্যুত কইরা এখন অধিকার দেওয়ার জন্য মাথা গরম হয়ে গেছে। এগুলো আসলে গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালার মতো। কিন্তু দোস্ত, এই থার্ড জেন্ডার আর ট্রান্সজেন্ডার কিন্তু এক জিনিস না, একটু বুঝেন আপনারা। বলে ট্রান্সজেন্ডার কি জিনিস হুজুর? এটা খুব হাস্যকর একটা কথা। একটা ছেলে স্বাভাবিকভাবেই বড় হয়েছে, তার যৌন চাহিদা আসছে, স্বাভাবিকভাবেই ছেলের চাহিদা, ছেলের আকর্ষণ কার দিকে হবে? বলেন কার দিকে? কিন্তু কিছু কিছু বিকৃত রুচি, নষ্ট মস্তিষ্ক, তার আকর্ষণ ছেলের দিকে, মেয়ের দিকে না। তার কাছে মনে হয় আমার মধ্যে মেয়েরই স্বভাব আছে, তার আকর্ষণ মেয়ের দিকে। এখন আমার নিজের মেয়ে মেয়ে লাগতেছে। পশ্চিমার আইন করছে, যদি কারো মনে হয় সব ঠিকঠাক আছে, বলে সব ঠিক না থাকলে সে ট্রান্সজেন্ডারের ব্যাপার না, ওটা হচ্ছে থার্ড জেন্ডার তথাকথিত, মানে হিজড়া। একটা হচ্ছে মানসিক সমস্যা, আরেকটা হচ্ছে বায়োলজিক্যাল সমস্যা, মানে শারীরিক সমস্যা। শারীরিক সমস্যা এটা হলো হিজড়া, আর যদি মানসিক সমস্যা এটা হলো ট্রান্সজেন্ডারের যে ব্যাপারটা। হিজড়া আর ট্রান্সজেন্ডার এক জিনিস না। তো তার যদি মনে হয়, পশ্চিমার আইন করছে, কারো যদি মনে হয় যে হ্যাঁ আমি ছেলে, তো তাকে ছেলে বলতে হবে। কারো যদি মনে হয় সে মেয়ে, তাকে মেয়ে বলতে হবে। আইন কেন? বলে তার শরীর তো ছেলে। বলে না না, তার ভেতরটা মেয়ে, ভুলে ছেলের শরীরের মধ্যে ঢুকে গেছে। কেউ যে বলে আমি মেয়ে, বলে তার ছেলে, তার শরীর তো ছেলে। বলে না, সে ছেলে হইল, তার ভেতরে মেয়ে ঢুকে গেছে। আর যদি বলে কোনো মেয়ে যদি বলে আমার ছেলে ছেলে লাগে, বলে তাইলে সে ছেলে, তার তো সব দেখা যায় মেয়ে, উপরে সব দেখা যায় মেয়ে। বলে এটা মেয়ের বডি হইল, ভিতরে ভুলে ছেলের শরীর ঢুকে গেছে, ছেলের রূহ ঢুকে গেছে। তাহলে ভুলটা ধরলো কার? আরে বুঝেন নাই কথা? ভুলটা ধরলো কার? আরো জোরে বলেন কার? এখন আমাদের কর্তব্য হচ্ছে, দেখেন ফিতনা নানান সুরতে আসবে। ভূমিকম্প যখন হয়, খুব সূক্ষ্মভাবে বুঝেন, একটু সূক্ষ্ম কথা। ভূমিকম্প যখন হয় তখন ভূবিজ্ঞানীর দায়িত্ব উৎপত্তি স্থল বের করা। এটা লাড়া পড়ছে কোন জায়গায়, কোন জায়গায় প্লেট এদিক সেদিক হয়ে এই উপরে কম্পন সৃষ্টি হয়েছে। তখন তারা মাত্রা মাপে কতটুক মাত্রার ভূমিকম্প হয়েছে, ভবিষ্যতে আরো কি কি সমস্যা হইতে পারে। সমাজে যখন ফিতনার ভূমিকম্প হয়, তখন সময়ের আলেম হিসাবে আমাদেরও মাথায় কর্তব্য চলে আসে এটার উৎপত্তি স্থল বাইর করা, এটার গোড়া বাইর করা। গোড়া বাইর করতে যায় দেখে হায় সুবহানাল্লাহ, এটা তো শয়তানের একটা এজেন্ডা। কার? বলেন কার? আমার সাথে খুব মনোযোগ রাখেন, হারায় যায় না, তাহলে বুঝবেন না কার এজেন্ডা। শয়তান আল্লাহকে কিছু চ্যালেঞ্জ করেছে, কোরআনে আসছে, নানান চ্যালেঞ্জ করেছে। একটা আয়াতে 4টা চ্যালেঞ্জ করেছে। এর মধ্যে একটা চ্যালেঞ্জ হচ্ছে থার্ড জেন্ডার, এই ট্রান্সজেন্ডারের চ্যালেঞ্জ। কি সেটা? আল্লাহ বলছেন শয়তানের চ্যালেঞ্জের কথা আল্লাহ জানাইয়া দিয়েছেন। শয়তান কি বলে? ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম وَلَآمُرَنَّهُمْ فَلَيُبَتِّكُنَّ آذَانَ الْأَنْعَامِ وَلَآمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللَّهِ। চতুর্থটা নিয়েই আমি কথা বলছি, আগের 3টার ব্যাখ্যা বাদ দিলাম, সময় যেহেতু নাই আমাদের হাতে। শয়তান বলছে আল্লাহ আমি আপনার বান্দাকে হুকুম করব তারা যেন সৃষ্টির পরিবর্তন আনে।
বলে সৃষ্টির পরিবর্তন মানি বলে যেন শরীফারে কাইটটা শরীফরে কাইটটা শরীফা বানায়, ছেলেরে কাইটা মেয়ে বানায়, মেয়ের মধ্যে কিছু প্রতিস্থাপন করে মেয়েকে ছেলে বানায়া দেয়, ছেলেরে মেয়ে বানায়া দেয়। আমি এই হুকুম করব। কাজী ট্রান্সজেন্ডার এটা কার মিশন বলে? আরো জোরে বলেন কার এজেন্ডা? শয়তান তো তার চ্যালেঞ্জ ছুড়েছে। আল্লাহ কি বলেন? তার চ্যালেঞ্জের জবাব আল্লাহ কি দিয়েছেন? আল্লাহ আমাদেরকে বলতেছেন, ফজা বলে বলুক তুই তোর মতো থাক, এটা সম্ভব না। ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা আদ-দীনুল কাইয়িম ولكن أكثر الناس لا يعلمون। আল্লাহ বলেন লা তাবদীলা লিখালকিল্লাহ। সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী চেষ্টা করে আমি যাকে ছেলে বানাইছি তাকে মেয়ে বানাইতে পারবে না। লা তাবদীলা লিখালকিল্লাহ। সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী চেষ্টা করে আমি যাকে মেয়ে বানাইছি তাকে ছেলে বানাইতে পারবে না। তাহলে আল্লাহ বলেন পারবি না। শয়তান কয় করব। দল হয়ে গেছে দুইটা, একটা হিজবুল্লাহ আর একটা হিজবুল শয়তান। সময় আসছে নিজের অবস্থান পরিষ্কার করা, আমি কোন দলের লোক, হিজবুল্লাহ না হিজবুল শয়তান। যদি হিজবুল শয়তান হই ওদের সাথে যায় নাচি জাহান্নামের রাস্তা, আর যদি হিজবুল্লাহ হই নিজেরাও করব না, কেউ করতে চাইলে বাস্তবায়নও করতে দেব না ইনশাআল্লাহ। শুনেন আসল জায়গায় শয়তান আসলে চাইটা কি? ট্রান্সজেন্ডার দিয়া চাই কি? শয়তান চিনেননি আপনারা? শয়তানের বাটপারির ধরন জানেন? আচ্ছা আগে কোন তো শয়তান চালাক না বাটপার? না না, দুটোটা না, একটা। এবার কোনটা? কোনটা? বাটপার। বাটপার চালাক যে বিচক্ষণ, যার মাথায় মগজ আছে, সে স্রষ্টা চিনে, সে স্রষ্টা মানে। কোরআনের কথা, আমার না তো। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। যার মাথায় মগজ আছে, এই সৃষ্টির পরিবর্তন দেখে সে তার স্রষ্টাকে খুঁজে পায়, স্রষ্টা চিনে, স্রষ্টা মানে। কাজে শয়তান চালাক না বাটপার? এবার চিল্লায় এখন আরো জোরে। খালি বাটপার না, আরো কিছু আছে রে। সাবাস, হাতুড়া হাতুড়া হাতুড়া, সাবাস। এই শুনতে চাইছিলাম। ওরে বাটপা শয়তান কি? আরো জোরে। আমাদের ভাই এক শব্দ একটা কইছে একজনে, আল্লাহ এমন কবুল করছে পুরা হিট, বুঝা গেল জবানে বরকত আছে। আল্লাহ বরকত আরো বাড়ায় দেন। বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দেয় না। খুব সূক্ষ্ম কথা, খেয়াল করেন, বিশেষ করে যুবকরা। বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দেয় না, তাহলে তো বাটপারি ধরা পড়ে যাবে। কথা বলেন। একটা ছোট্ট উদাহরণ দিই আপনি করে। এক চোর গেছে এক বুড়ার বাড়িতে চুরি করতে। কার বাড়িতে? কার বাড়িতে? বুড়ার আবার রাগ হয় না যে আমগো বাড়িতে কি জন্য পাঠাইলেন। হ বাজার। চোরে এখন জুয়ানগো বাড়িতে চুরি করতে যায় না রাতে। কেন? যেই বাড়িতে জুয়ান আছে চুরি করতে গেলে দেখে কেউ না কেউ আসমানের দিকে মোনাজাত দিয়ে শুয়ে রয়েছে। কি করে রে? শুয়া শুয়া মোবাইল টিপে, ফেসবুক চালায়। সাবাস। তো এক চোর গেছে বুড়ার বাড়িতে চুরি করতে। কার বাড়িতে? দেখেন সূক্ষ্ম বিষয়, আমি হালকা বানাইতেছি যেন আপনাদের বোঝা সহজ হয়। এটাকে পাতলামি মনে করেন না, আমি জিনিসটাকে হালকা করতেছি যেন আপনারা সহজে কবুল করতে পারেন। সেই জন্য চোর গেছে কার বাড়িতে? চোর ভিতরে যখন ঢুকছে, চোরে জানে না বুড়ায়ও যে ফেসবুক চালায়। কিন্তু বুড়ার ফেসবুক এই টিপাটিপি না, বুড়ার ফেসবুক হলো কামড়া কামড়ি, মানে ফান চাবায়। এক একজনের ফেসবুক আলাদা আলাদা। বুড়ার ফেসবুক কি? পান খাওয়া। বুড়া কম্বল মুড়ে দিয়া রাতে শুয়া শুয়া পান চাবাইতেছে। টের পাইছে ঘরে চোর ঢুকছে। এখন যদি ঘরের মধ্যেই ধরে তো কিলটিল দিয়া তো চোর যাবে গা। বুড়ায় চিন্তা করছে, বুড়া তো চালাক কম না। পোলাপান মনে করে যে বুড়া মানুষ কি বুঝে, গাদা, না বুঝলেনি তোর বাপে হইছে। আল্লাহ কি বুঝছে পোলাপান আল্লাহ জানে। বুড়াই চুপচাপ শুয়ে রয়েছে। কই তুই খালি গাঠটিটা লইয়া বাইরে যায় ধরো। যেই চোরে গাঠটি গুট্টি নিয়ে বাইরে নিয়ে রাখছে, চাচাই তো পিছন দিয়া যায় খাপ করে ধরছে।
চোর তো ডিজিটাল। আগেরকার দিনের চোররা খালি গায়ে যাইতো, তেল টেল মাইকা দললে প্রুত করে বেরিয়ে যেত গা। আর এখন তো ডিজিটাল চোর তেল মাখে মাথায়, যেন ধরা পড়লে বুদ্ধি করে ঠান্ডা মাথায় আস্তে করে বিদায় নিতে পারে। যেই চাচায় ধরছে চোর তো লড়ে চড়ে না, পুরা চাচার মুখের দিকে সোজা তাকায় রয়েছে। চাচা কয় কিরে? কয় আল্লাহ কই যাইলাম। কই আইসস? আপনারে পুরা আমার আব্বার মতো দেখা যায়। চাচার ছেলে থাকে বিদেশ, বহুদিন আব্বা ডাক শোনে না। যেই না বলছে আব্বার মতো দেখা যায়, চাচার মনটা আসলে নরম হয়ে গেছে। তুই আইসস কেন তাইলে? ওইটি চিন্তা করতেছি, আমার থানায় লইয়া চলে। কয় চল। কিছু দূর যায় কাঁপতাছে, বলে কি হয়েছে রে? কয় শীত ঠান্ডা। তুই শীতের কাপড় ছাড়াইছিস কেন? বাজান আমি কি শীতের কাপড় ছাড়াইছিলাম? আমি তো নিয়েই আইছিলাম চাদর নিয়া। চাদর গায়ে দিয়ে গাঁটটি গোল করা ঝামেলা, চাদরটা খুইলা খালি রাখছি, গাঁটটি রাইখা চাদরটা আনতে যাবো, এর মধ্যে ধরলেন। কই চাদর কই? কয় আপনার ঘরে। এখন একটু সুযোগ দিলে আমি চাদরটা লই। কয় যা। চড়ে গেছে চাদর আনতে, চাচাই তো গাঁটটি লিয়ে খাড়ি রয়েছে বাইরে ঠান্ডার মধ্যে, কাঁপতাছে। কিরে তা জলদি কর। কোনো কথাবার্তা নাই। কিরে পাঁচটা লাইটটা জ্বালা? কোনো কথা নাই। চাচাই ঘরে যায়, লাইট জ্বালায় দেখে হায় খোদা, চাচার পলাই যে বিদেশ থেকে কম্বলটা বাড়াইছিল, এটা গাড়ি দিয়ে শুয়েছিল যে, ওই কম্বলটারে বইটা সরে আরেক দরজা দিয়ে বেরিয়ে গেছে। চাচাই কয়দিন পরে তো তুই আবার আবি, গাড়টি তো রয়ে গেছে। ঠিকই চড়ে কয়দিন পরে আবার আইস। চাচাই তো এবার মনে মনে চিন্তা করছে, এইবার আব্বার মতন কেন, আব্বা বললেও তোরে ছাড়ুক না। ওই ঠিক আগের মতো চাচা গাঁটটি নিয়ে রাখছে, চাচাই যায় ধরছে কপ করে। এখন তো চোর আগের দিনের মতো আর চুপ করে দাঁড়ায় রয় না, আজকে উল্টা চাচার হাত ধরে টানে। কিরে কই? কয় থানায় চলেন। কই চুরি করছস তুই? আমি যাবো কেন? কয় না আমারই লইয়া চলেন। কই তুই আবার কোনো চালাকি সাজাইতেছস? কয় না না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর আগের বার আপনি আমারে মায়া করে বিদায় করছিলেন, আমি কত বড় গাদ্দার, ভিতরে যাইয়া কম্বলটা দেখে আর নিজেরে টিকাইতে পারি নাই। আমার মতো এইরকম বেঈমানদের থানায় দেওয়া দরকার, চলেন আপনি থানায়। কয় চল চল, বাটপারি করিস না। কিছু দূর যায়া চোর কয় উফ। কিরে? পায়ের মধ্যে কাটা ঢুকছে। কাটা ঢুকছে, তুই জুতা ছাড়াইছিস কেন? কাম কি জুতা ছাড়াইছিলাম নাকি? জুতা পইরেই আছি। জুতা পরলে চটচট আওয়াজ হয়, তা আপনার ঘরের মধ্যে রাইখা গাঁটটিটা গোল করে মনে করছি রাইখা যাইয়া জুতা আনতে যাবো। ও তুমি আবার জুতা আনতে যাইয়া পালাইবা? বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আর এই জায়গা ছাড়তাছি না, আপনার মনে যদি একটু মায়া লাগে জুতাটা আপনি লই আইন। তো চাচাই কয় তুই দাঁড়া। চাচাই গেছে এবার জুতা আনতে, আয়া দেহে চোরাও নাই, গাঁটটিও নাই। আরে দোস্ত খেয়াল করেন, হাসানোর জন্য বলছি না। দেখেন একটা সিসকে চোর, সেও গৃহস্থকে বাড়িওয়ালাকে ধোকা দেওয়ার জন্য পদ্ধতি একটা বানায় নাই। একবার নিজে গেছে, একবার চাচারে পাঠাইছে। কথা কর, সব বাটপারের গডফাদার ইবলিসও আমাকে আপনাকে ধোকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করে না। সে যখনই কোনো পদ্ধতিতে আক্রান্ত হয়, আস্তে পিছনে যাইয়া প্যাকেটটা পাল্টাইয়া নতুন প্যাকেটে আপনার সামনে দাঁড়ায়। এ শয়তানের কাজ হইল প্যাকেট চেঞ্জ করা। সময়ের আলেম যারা, তাদের কাজ হইল ওই প্যাকেট ছিঁড়া ছিঁড়া ভিতরের জিনিস দেখায় দেওয়া। জিনিস কিন্তু আগেরটাই। আমি একটা উদাহরণ দিই আপনাদের সামনে। ধরেন শয়তান নিয়ত করছে আপনার এই শয়তানের পেশাব ব্যবহার করাই। কি ব্যবহার করাবে? তো আমার হাতে কি টিস্যু না বক্স? ভিতরে কি? খালি উল্টা পাল্টা সব দেয়, মুরগি বানাইয়া দিমু কিন্তু শেষে। আমার হাতে কি? ভিতরে কি? শয়তান টিস্যুগুলারে খুললা ভিতরে শিশু করছে। কি করছে? শিশু করে আপনার সামনে পেশ করছে। নে, সৌদি আরব থেকে আনছি, দারুণ সুগন্ধি, লাগা। আপনি একটু হাত দিয়ে কাছে, মানুষের পেশাবে যে দুর্গন্ধ, এটা তো শয়তানের পেশাব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান করছে কি, আস্তে করে পিছনে যাই একটা বোতল লইছে। বোতল লইয়া বোতলের মধ্যে পেশাব করে মুখা টক্কা লাগায় কনে খেজুরের রস খা। একটু হইলদা হইলদা খাইতে নিয়ে আপনি দেখেন সুবহানাল্লাহ, এমন দুর্গন্ধর খেজুর রস। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান দেখছে কাম তো হয় না। শয়তান এবার যায় লইছে একটা ফ্লাস্ক, চা লইছে, চা ফ্লাস্ক। ফ্লাস্কের মধ্যে পেশাব করছে, শীতকালের পেশাব, ধোয়া উঠতেছে। আপনার সামনে নিয়ে কয় দিয়ে চা খা। আপনি চা খাইতে যায় দেখেন দুনিয়ার দুর্গন্ধ হয়। কি বুঝলেন? ভিতরের জিনিস কিন্তু একটাই। কি সেটা? জোরে কর। ভিতরের জিনিস প্যাকেট নানান সময় পাল্টাইছে, একবার টিস্যু বক্স, একবার বোতল, একবার ফ্লাস্ক। শয়তান ও তার চক্রান্তগুলো সব ধারাবাহিকভাবেই চক্রান্ত করে, কিন্তু প্যাকেট পাল্টায়। কখনো নানান প্যাকেটে ভিতরে জিনিস কিন্তু একটা। ওই যে ট্রান্সজেন্ডার বললাম,
এটাও নতুন একটা প্যাকেট, ভিতরের জিনিস কিন্তু পুরানটাই। বলে সেই পুরান জিনিসটা কি? সময়ের আলেম আমাদের কর্তব্য ওই প্যাকেট ছিঁড়া পুরান জিনিস দেখায় দেওয়া, যে পুরান জিনিস হচ্ছে সমকামিতা, ছেলে ছেলে শারীরিক সম্পর্ক, মেয়ে মেয়ে শারীরিক সম্পর্ক। এদেশের আপামর জনসাধারণ, মুসলমান ইমানদার, আলেম হোক আলেম ছাড়া হোক, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া প্রায় সবাই দুনিয়ার এই বিশেষ করে মুসলমান ইমানদারেরা এটাকে জানে একটা নিকৃষ্ট কাজ, একটা বিকৃত রুচির কাজ, একটা ভয়ঙ্কর আযাব আসার মতো অপরাধ এটা। এবং মৃত সাগর, হযরতে নবী লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা যেই অপরাধের কারণে ধ্বংস করেছিলেন, সেই মৃত সাগর সেই আযাবের সাক্ষী হয়ে দাঁড়ায় আছে, সেই গজবের সাক্ষী হয়ে দাঁড়ায় আছে। এটা সবাই বিশ্বাস করে। শয়তান চেষ্টা করেছে বাংলাদেশের বাজারে এই সমকামিতাকে ছড়াইতে, না পাইরা ওর সহযোগীরা বলে কি এই নতুন একটা প্যাকেট দে। কয় ওস্তাদ কোন প্যাকেট দেব? বলে ট্রান্সজেন্ডারের প্যাকেটটা দে। তো ট্রান্সজেন্ডারের প্যাকেটের ভিতরে ঢুকাইছে কি? সমকামিতা। বলেন না কথা, কি ঢুকাইছে? সমকামিতা না, ট্রান্সজেন্ডার। ভিতরে জিনিস কিন্তু আগেরটাই। বলে কেমনে? এইবার বুঝেন। যেই ছেলেটা বলছে আমার নিজের মেয়ে মেয়ে লাগে, আল্লাহ বলেন লা তাবদীলা লিখালকিল্লাহ, তোর যাই লাগুক, তুই ছেলে ছেলে, আমি ছেলে বানাইছি, তুই মেয়ে হতে পারবি না। এখন এই তথাকথিত মেয়েটা বিয়ে করবে কাকে বলেন তো? ছেলেকে। কাকে? কারণ মেয়েকে বিয়ে করলে তো তার কাটাকাটির দরকার ছিল না, কাটাকাটি করছেই তো ছেলের কাছে বিয়ে বসবে মেয়ে হইয়া। তাহলে আল্লাহ বলেন তুই ছেলে ছেলেই রয়ে গেছস, বিয়ে হচ্ছে ছেলের সাথে। এখন ছেলে ছেলে বিয়ে, ছেলে ছেলে সংসার, এটাই তো সমকামিতা। ঠিক মেয়ের ক্ষেত্রে একই। শয়তান খালি প্যাকেট পাল্টাইছে। আমি আরেকটা প্যাকেটের উদাহরণ দিয়ে ফিনিশিং দিয়ে যাইতে হবে, কথা অনেক দূর চলে গেছে। খেয়াল করে, বাংলাদেশে আল্লাহর একটা বিধান আছে সূরা নিসা, পোলাবান কথা কোন সূরা? 11 নম্বর আয়াত। এই আয়াতের একটা টুকরা হচ্ছে আল্লাহ বলেন লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, দুই মেয়ে যা পাবে এক ছেলে তা পাবে। সহজ ভাবে আমার সাথে বলেন, ছেলে পাবে যা, বলেন সবাই, মেয়ে পাবে অর্ধেক। মেয়ে পাবে যা, ছেলে পাবে ডাবল। বলেন সবাই, বলেন ছেলে পাবে যা, মেয়ে পাবে, মেয়ে পাবে যা, ছেলে পাবে। আচ্ছা, এই বিধানটা কার? আরো জোরে বলেন কার? শয়তান এই বিধানের বিরুদ্ধে প্রচারণা চালাইছে, চেষ্টা করছে মানুষকে এই বিধানের বিরুদ্ধে দাঁড় করাইতে। শয়তানের কাজই এটা, কোরআনের বিরুদ্ধে উম্মতকে মানুষকে দাঁড় করানো। নানান চেষ্টা করে সে ব্যর্থ হইয়া একটা সস্তা জনপ্রিয় একটা স্লোগান তৈরি করছে। কি স্লোগান? মানুষের মাথার মধ্যে ঢুকাইছে মগজে, যে একই বাবার ছেলে একই বাবার মেয়ে, ছেলে পাবে দুই, মেয়ে পাবে এক। এটা কেমন ইনসাফ? সমান অধিকার দরকার। এখন বাজারে একটা স্লোগান ছাড়ছে, নাম কি? সমান অধিকার। বলেন কি নাম? জোরে বলেন কি নাম? যেই না সমান অধিকার বলছে, এখন মুসলমান কেউ কেউ বোকা, সেও চিন্তার মধ্যে পড়ে গেছে, আসলে তো কথাটা কেমন। আরে আমার মুসল্লি, নামাজ পড়ে, দিনদার, ইমানদার, আমার আয়েশা বলে কি হুজুর যাই বলেন এই বিধানটা না কেমন কেমন জানি লাগে। আমি বলি আপনার ইমানটা লইও আমার কেমন কেমন জানি লাগে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ আল্লাহ রসুলের বিধান আসার পর কোনো কেমন কেমন লাগা চলবে না। সূরা আহজাব 36 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনা ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহর বিধান আসার পর কোনো কেমন কেমন লাগে চলবে না। আল্লাহ বিধান দিয়েছেন ছেলের ভাগ কয়টা? জোরে কোন কয়টা? মেয়ের ভাগ। এখন ওই শয়তান চেষ্টা করছে, আচ্ছা আপনাকে একটু বুঝাইয়া লই, আপনাকেও কি কেমন কেমন লাগে নাকি এই বিধানটা? লাগলে একটু শুনাল। খুব সহজ, এটা খুব হিসাব সহজ। ধরেন আমাদের ওস্তাদজি মাদ্রাসার বাজার করাবেন, বোর্ডিং ম্যানেজারে ডাক দিয়েছেন, কত লাগবে আজকে? তো বলে 5000। তো 5000 দিস। কি জন্যে? সবাই বলেন কি জন্যে? এটা বলা লাগবে। আবার বলেন কি জন্যে? কত? কি জন্যে? হুজুরের ছোট্ট একটা ছেলে আছে, আয়সা বলে আব্বু আমিও বাজারে যাইতে চাই। তো হুজুর কয় বাজারে যাবি, যা। হুজুরে ডাক দিছে, হুজুর আর একটু নিয়ে যান তো বাজারে। অনুমতি পায়, দেখে যে কেমন জানি মোড়ামুড়ি করে। তো বাবা মা সন্তানের স্বভাব সম্পর্কে সবচাইতে ভালো জানেন, তাই না? বাবা বুঝছেন ও কেন মোড়ামুড়ি করে। তো 100 টাকার একটা কসকসে নোট বাইর করে ওরে দিছে, নে মজা খাইস। কি জন্যে? আমার সাথে বলেন কি জন্যে? মজা খাইতে। কি জন্যে? সবাই বলেন, নাইলে বুঝবেন না, বারবার বলেন এটা কি জন্যে। 100 কি জন্যে? 5000 কি জন্যে?
যেই না ওই পিচ্চিরে 100 দিছে, ও এমন এক মোচড় মারছে, না কি আরে কি হয়েছে বলে, আরে আশ্চর্য কি হয়েছে বলবি তো, আমি নিব 100। কত লাগবো বলে, আমার 5000 দেওয়া লাগবে। কত বলে 5000 কেন? হুজুরে দিছেন যে। হুজুর তো বাজার করবে, আমি বাজারে যাবো না, সমান অধিকার। কোন অধিকার? এখন আপনারা বলেন, এই বাজার করনেওয়ালার 5000 আর এই মজা খানেওয়ালার 100, এই মজাওয়ালা যদি বলে আমারও 5000 দেওয়া লাগবে, এই দাবিটা যৌক্তিক না পাগলামি? আরো জোরে বলেন, যৌক্তিক না পাগলামি? এই পাগলামিটাকেই এখন আমাকে আপনাকে সমান অধিকারের নামে ওরা গিলাইতে চায়। বলে কেমনে? এইবার বুঝেন, আল্লাহ ছেলেকে ভাগ দিছে কয়টা? দায়িত্ব দিছেন 4টা। বলেন আমার সাথে, ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? আল্লাহ মেয়েকে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব আমি যেভাবে বলি ওইভাবে বলবেন। বলেন দায়িত্ব 0। আমার মতন উচ্চারণটা হয় নাই, পোলাবেন মুরব্বীরা কওয়া দরকার নাই, ধাক্কা দিয়া কবে জানো ও কলিজায় যায় লাগে। দায়িত্ব 0। ভাগ কয়টা? দায়িত্ব ভাগ কয়টা? দায়িত্ব। ছেলেরে ভাগ কয়টা? দায়িত্ব। মাশাআল্লাহ, ছেলের ভাগ কয়টা? দায়িত্ব। মেয়ের ভাগ কয়টা? দায়িত্ব। বিধানকার বলে ছেলের ভাগ 2টা, দায়িত্ব 4টা। কেমনে? ভালো করে মনোযোগ হারায়েন না, তাহলে সব শেষ। ছেলের ভাগ 2টা, দায়িত্ব 4টা। কেমনে? ও ছেলে, তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। ও ছেলে, তুমি যদি বাবা হও, কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে, তুমি যদি সন্তান হও, মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে, তুমি যদি ভাই হও, বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। তাইলে দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? ওরে এই 2 ভাগ দেওয়া হয়েছে ওই 4 গ্রুপকে বাজার করে খাওয়াইতে। কি জন্যে? কি জন্যে ওরে 2 ভাগ দেওয়া হয়েছে? বাজারের জন্য। বলেন 2 ভাগ কেন? ছেলেকে ভাগ দেওয়া হয়েছে কয়টা? কি জন্যে? মেয়েকে আল্লাহ ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব হইল না তো? দায়িত্ব হ্যাঁ 0। কেমনে? ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে, তুমি যদি মা হও, কন্যা হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে, তুমি যদি কন্যা হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে, তুমি যদি মা হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ছেলের। ও মেয়ে, তুমি যদি বোন হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। দায়িত্ব কয়টা? উচ্চারণ ঠিক মতন করো, নাইলে আমি জামুগা। ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? আবার ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? ছেলের ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? কয় ছেলেরে 2 ভাগ দেওয়া হয়েছে কি জন্যে? আর মেয়েরে দায়িত্ব নাই, তাহলে 1 ভাগ দেওয়া হয়েছে কি জন্যে? বলে মজা খাইতে। জোরে কোন কি জন্যে? আরো জোরে বলেন কি জন্যে? ছেলের ভাগ কয়টা? কি জন্যে? বাজার করতে। বলেন কি জন্যে? কয় গ্রুপের? মেয়ের ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? দায়িত্ব নাই তো ভাগ কেন? কি জন্যে? এখন এই মজা খাওয়া গ্রুপ যদি কয় আমারও সমান অধিকার দেওয়া লাগবে বাজারওয়ালার মতো, এটা যৌক্তিক দাবি না পাগলামি? শয়তান দেখছে এই পাগলামি তো পাবলিক বুঝালাইছে, এখন তো এই নাম দিয়া সমান অধিকার এটা বইলে তো আর বাজারজাত করা যাবে না। কয় পোটলা আরেকটা লো। কলে নতুন পোটলা কি দেবো বস? বলে ট্রান্সজেন্ডারটা দে। তো ট্রান্সজেন্ডারের ভিতরে জিনিস ঢুকাইছে পুরান্ডাই, সেই পুরান্ডার নাম কি? সমান অধিকার। আর একটা তো গেছি ওইটা, এটার নাম কি? বলে সমান অধিকারের ট্রান্সজেন্ডারের পোটলা দিয়ে এখন সমাজে কেমনে গিলাইতে চায় এটা একটু বুঝেন, তারপর আমি ফিনিশিং এ চলে যাব। দেখেন ওই যে বাবার 1 ছেলে 1 মেয়ে, ছেলের ভাগ কয়টা? মেয়ের ভাগ। ওরা চাইছিল সমান সমান করতে, ওরা চাইছিল সমান সমান করতে, পারে নাই। এখন ওই মেয়েটারে যদি এটা আইন হয়, ট্রান্সজেন্ডার যদি আইন হয়ে যায়, এই মেয়েটাকে ওই নারীবাদী আর ট্রান্সজেন্ডারবাদীরা যায়া বলবে তুমি ভাগ পাইছো কদ্দুর গো বোন? বলে অর্ধেক। কয় ভাই পাইছে কদ্দুর? কয় ডবল। তুমি একই বাবার সন্তান, তুমি পাইলা অর্ধেক, কয় পাইলো ডবল। কয় এটাই আইন। কয় তুমি একটা কাজ করো। বলে কি? কয় তুমি বলো আমার কেমন কেমন জানি লাগে। কি বলো? বলে কেমন লাগে? কয় আমার ছেলে ছেলে লাগে। আইন যদি হয় বলবে এর ছেলে। আগে চেষ্টা করছিল সমান অধিকার বাস্তবায়নের, পারে নাই। এখন ট্রান্সজেন্ডারের এই নতুন মোড়কে এখন যদি এই মেয়েটা বলে আমি ছেলে, আর আইন যদি হয়ে যায়
তাইলে এই মেয়েকে ছেলের মতো অর্ধেক দিতে আমরা বাধ্য। নাউজুবিল্লাহ পড়েন না। আপনারা মনে করতেছেন হুজুর বাংলাদেশে এই আইন হবে? আপনার সিলেবাসে ইতিমধ্যে ওরা ঢোকাইছে, আইন হবে কিনা দেখেন। দুইটা স্বীকৃতি দরকার, একটা সামাজিক স্বীকৃতি, একটা আইনি স্বীকৃতি। সামাজিক স্বীকৃতি ইতিমধ্যে ওরা আদায় করে ফেলছে। ওই যে হুচুমিন ইসলাম বগুড়ার এক ছেলে 29 বছর বয়স্ক, ইন্ডিয়ায় যায় কাটাকাটি কইরা নিজের মেয়ে বানায় আসছে, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে আসছে। রাষ্ট্রের প্রধান নির্বাহীর সাথে সাক্ষাৎ করা মানে হচ্ছে সামাজিক স্বীকৃতি ওরা আদায় করে ফেলছে। এখন আইনি স্বীকৃতি দরকার। গত 21 সেপ্টেম্বর 2023, এই যে 3-4 মাস আগে গেল, একটা খসড়া তৈরি হয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে। সেই খসড়ার নাম হচ্ছে ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন 2023। আমার সাথে বলেন, ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন 2023 খসড়া তৈরি হয়েছে। অতীত থেকে আমরা জানি কোন আইনের খসড়া যদি তৈরি হয় সেটা পাশ হওয়ার রাস্তায় থাকে, এটা রাস্তায় চলে যায়, কিছু কাটছাট হয়, কিছু আলোচনা পর্যালোচনা হয়, কিছু সংযোজন বিয়োজন হয়, কিন্তু আইনটা পাশ হয়ে যায়। এটা এখন এই লেভেলে আছে। আপনারা আগের মতো ঘুমাইতে থাকেন। সেই ডারউইনের থিওরি বাস্তবায়নের চেষ্টা যখন হয়েছে তখন যেমন ঘুমাইছেন এখনো ঘুমাইতে থাকেন। ওরা আপনার সন্তানকে সিলেবাসের মাধ্যমে এই বিশ্বাস আপনার সন্তানের দিল দিমাগের মধ্যে ঢুকায়া দিবে। কিন্তু দোস্ত, কিছু আল্লাহর বান্দা তো এই জমিনে আছে। হযরত শাইখুল হিন্দের রুহানি সন্তানরা এই জমিনে আজও বেঁচে আছে। হযরত মাদানীর রুহানি সন্তানরা আজও এই জমিনে বেঁচে আছে। এই জমিনে যতদিন আল্লাহর নবীর এই উম্মতরা, হযরত মাদানীর রুহানি সন্তানরা, শাইখুল হিন্দের রুহানি সন্তানরা থাকবে, একসাথে এই কথা ওদেরকে জানায় দিতে হবে, এই পয়গাম আমাদেরকে জানায় দিতে হবে। যদি বাংলাদেশে ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন নামে কোন আইন পাশ করা হয়, আল্লাহর কসম টেকনাফ থেকে তেতুলিয়া আন্দোলনের দাবানল জ্বালায়া দেওয়া হবে, দাবানল জ্বালায়া দেওয়া হবে। রাখেন। আচ্ছা ঠিক আছে, এখন শেষ কথা একটা, শরীয়তে যেটা হারাম এটাকে কেউ করলে সে ফাসিক। কি কবিরা গুনাহ করলে কেউ কি হয় বলেন, কি হয়? এবার ওলামারা বলেন হারামে কেউ জড়াইলে সে ফাসিক, কিন্তু হারামকে যদি কেউ হালাল মনে করে সে কাফের। এই ফতোয়া শুনেন, হারামে জড়াইলে সে কি, আল্লাহ চাইলে তাকে মাফ করে দিবেন, কিন্তু কেউ যদি হারামকে হালাল মনে করে সে কি? আরো জোরে বলেন, সে কি? কাফের। এই আইন যদি পাশ করার জন্য কেউ আবেদন করে তার মানে সেটাকে বৈধ মনে করছে। আমরা স্পষ্ট জানায় দিতে চাই তারা কাফের। তারা কি? যদি সংসদে এই আইন পাশ করা হয়, আমরা ইমানদার হিসেবে আমাদের ভাইদের, আমাদের বড়দের কাছে আমরা দাওয়াত পৌঁছাচ্ছি। এটা আপনাদেরকে থ্রেট দেওয়া নয়, এটা আমাদের ইমানি দায়িত্ব আপনাদেরকে সতর্ক করা। সংসদের 300 এমপি একসাথে ঐক্যমতে যদি এই আইন পাশ করে, বাংলাদেশ কেন সারা দুনিয়ার মুফতি ফতোয়া দিবে 300 এমপি সব কাফের হয়ে গেছে, সব কাফের হয়ে গেছে। এই ফতোয়ার বিরুদ্ধে কেউ কোনো কথা বলার সাহস রাখবে না। এই জন্য প্রতিবাদ সবাইকেই করতে হবে। দোস্ত, শুরু করছিলাম নবীর শিক্ষা ব্যবস্থা। বর্বর আরবদেরকে নবী আলাইহিস সালাম 2 মিশন দিয়া শুদ্ধ করেছেন। এক হচ্ছে কোরআনী শিক্ষা দিয়া, আরেক হচ্ছে নিজের উত্তম চরিত্র মাধুর্য দিয়া। কিয়ামত পর্যন্ত মৌলিক সমস্যা এই দুইটাই, এক হচ্ছে মূর্খতা, আরেক হচ্ছে চরিত্রহীনতা। কিয়ামত পর্যন্ত এই মৌলিক 2 সমস্যার সমাধান একটাই। আল্লাহর হাবিব সারা দুনিয়ার সবচেয়ে জাহেল মূর্খ বর্বরদেরকে যেই ব্যবস্থায় সবচেয়ে ভালো মানুষ বানাইছেন, খায়রুল কুরুন বানাইছেন, সাহাবী বানাইছেন, আল্লাহ সন্তুষ্টির উপযুক্ত বানাইছেন, সারা দুনিয়ায় কিয়ামত পর্যন্ত সমস্যার সমাধান ওই দুইটাই। সেটা হচ্ছে কোরআনী শিক্ষা, নববী শিক্ষা এবং নববী আদর্শ। এই জন্য আমরা বলবো, ও দোস্ত, ওই যে সমস্ত বইয়ের মধ্যে শরীফ শরীফার মতো এমন গান্দা নোংরা পচা পশ্চিমাদের আবর্জনা থাকে, ওই সমস্ত বই ছিঁড়ে ফেলুন, ওদের মুখে থুতু নিক্ষেপ করুন। এই বইগুলো ছিঁড়ে ফেলা এটাই থুতু নিক্ষেপ। নিজের সন্তানকে ওই কুশিক্ষা থেকে ফিরায় আয় না, কোরআনী শিক্ষা মাদ্রাসায় পাঠায় দেন ইনশাআল্লাহ। প্রস্তুত আছে ইনশাআল্লাহ? যদি আগামীটা যদি কোরআনী শিক্ষা না থাকে, দ্বীনি শিক্ষা না থাকে, মনে রাখেন এদেশের নষ্ট যুবকগুলো, স্বাধীন চেতা মানুষগুলো
পরাধীন হয়ে যাবে দাদাদের, তখন এদেশের স্বাধীনতাও থাকবে না যদি কোরআনী শিক্ষা না থাকে, ঈমানী চেতনা যদি না থাকে এদেশের স্বাধীনতাও থাকবে না। এদেশের স্বাধীনতাকে ঠিক রাখতে হইলে এদেশে কোরআনী শিক্ষাকে আরো মজবুতভাবে প্রতিষ্ঠিত করতে হবে, আর এই নাস্তিকতার শিক্ষার বিরুদ্ধে একসাথে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ এই মাহফিলকে কবুল করেন, খাদিমুল কোরআন পরিষদকে আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।